আল্লাহর মাস মুহররম, এই মাসটিকে আল্লাহর মাস বলে আখ্যায়িত করা হয়েছে হাদিসে। মাস সবই আল্লাহ, কিন্তু তারপরে এটাকে আল্লাহর মাস বলে এই মাসটির বিশেষ তাৎপর্য এবং গুরুত্ব যে আছে সেটি বোঝানো হয়েছে। সন্তান সবই বাবা মায়ের, এরপরও কোনো সন্তানকে বিশেষ আদর করে বিশেষ যত্ন করে বলে তুমি আমার সন্তান, এটা আমার ছেলে। এর মানে এই না যে বাকিগুলো আমার না। তো মুহররম মাসের মর্যাদা এটি তো প্রথমত এই কারণে যে এটিকে আল্লাহর মাস বা শাহরুল্লাহ বলা হয়েছে, আর দ্বিতীয়ত এটির মর্যাদার কারণ হলো যে সম্মানিত যে 4টি মাস আছে, জিলহজ, মুহররম আর রজব, এই 4টি মাসের মধ্যে আবার সবচেয়ে সেরা এবং সবচেয়ে বেশি মর্যাদার মাস হলো এই মুহররম মাসটি। এই জন্য এই মাসের নামের অর্থের মধ্যেই মর্যাদার ইঙ্গিত রয়েছে। মুহররম শব্দের অর্থই হলো সম্মানিত, মর্যাদাপূর্ণ। সম্মানিত মাস হওয়ার কারণে সম্মানিত অন্যান্য মাসগুলোতে যেরকম সমস্ত পাপাচার থেকে, গুনাহগুলো থেকে বেঁচে থাকার জন্য বিশেষভাবে আমাদেরকে গুরুত্ব আরোপ করার নির্দেশ করা হয়েছে, এই মাসটি তো সেই বিষয়টা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি মুহররম মাসের একটা স্পেশাল আমল আছে, প্রতি বছরই আমরা আপনাদের স্মরণ করায় থাকি। তা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি আমরা পাঠ করেছি, সেখানে তিনি বলেছেন রমজানের পরে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো মুহররম মাসের রোজা। তো এই জন্য এই মাসটি নফল রোজার জন্য আদর্শ একটি মাস। নফল রোজার জন্য আরেকটি আদর্শ মাস হলো শাবান মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রেখেছিলেন। সেটা ছাড়া মুহররম মাসটাও নফল রোজার জন্য সেরা এবং শ্রেষ্ঠ একটি মাস। এই জন্য এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা দরকার। এ মাসে আশুরা কেন্দ্রিক যে 2টা রোজা আছে, 9 এবং 10 মুহররম, অথবা 10 এবং 11 মুহররম, সেই রোজার পাশাপাশি চাঁদের 13, 14, 15 অন্যান্য মাসের মতো এই মাসে বিশেষ গুরুত্বের সাথে রোজা রাখা এবং এই মাসে সাধ্য অনুযায়ী কিছু নফল রোজা রাখার চেষ্টা করা আমাদের দরকার। এটা হলো মুহররম মাস কেন্দ্রিক আমাদের আমল। এই নফল রোজাগুলো এখন গরমের সময় রাখাটা আমাদের জন্য অনেক ক্ষেত্রে কষ্টকর, কিন্তু আমাদের মনে রাখতে হবে ইন্না আইজামাল জাযাই মা আইজামিল বালা। কষ্ট যত বেশি আমরা সহ্য করব, কোনো কাজ করতে গিয়ে যত বেশি কষ্ট সহ্য করতে হবে, আল্লাহ তাআলার কাছে তার মর্যাদাও তত বেশি পাওয়া যায়। সো এই কষ্ট উপেক্ষা করে আমাদেরকে 2-4টি রোজা হলেও রাখার চেষ্টা করতে হবে। পুরো মাস চলে যাবে মুহররমের, আর মুহররম কেন্দ্রিক বা মুহররম উপলক্ষে একটা রোজাও রাখা হবে না, সেটা আসলে কোনো অবস্থাতে একজন ইমানদারের সাথে যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসে রোজার এত গুরুত্ব আরোপ করেছেন, আমরা একটা রোজা হলেও এক্সট্রা এই মাস উপলক্ষে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। যারা বৃহস্পতিবার রোজা রাখেন, যারা চাঁদের 13, 14, 15 রোজা রাখেন, আশুরা রোজা রাখেন, সেগুলো তো রাখবেনই, আর মাস হিসাবে আলাদা কমপক্ষে 2-4টি রোজা রাখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। মুহররম মাসের এই নফল রোজা বেশি বেশি করে রাখা ছাড়া আর বিশেষ কোনো এক্সট্রা বা স্পেশাল আমল এই মাসের জন্য আলাদা করে নেই। মুহররম মাস কেন্দ্রিক অনেক কুসংস্কার আমাদের সমাজে আছে। এর ভিতরে একটা হলো মুহররম মাসে অনেকে বিয়ে শাদী করতে চান না, মনে করেন মাসে বিয়ে শাদী করা যায় না। বিয়ে শাদী এত গুরুত্বপূর্ণ আমল যে ইসলামে কোনো মাসে এটা করার ব্যাপারে কোনো বিধিনিষেধ রাখে না। এমনকি রোজাদার অবস্থাও কেউ চাইলে বিয়ে শাদী করে ফেলতে পারে, কোনো অসুবিধা নেই। বিয়ে শাদী এমন গুরুত্বপূর্ণ আমল যে 12 মাসে যে কোনো মাসে যে কোনো সময় রাত দিন 24 ঘন্টা ওপেন ফর বিয়ে শাদী। বিধায় এই মাসে করা যাবে না, ওই মাসে করা যাবে না। এমনি বিয়ে শাদী অভিভাবকরা দিতে চায় না, মেয়েগুলোরে বুড়ি বানানো ছাড়া আর ছেলেগুলোরে বুড়া বানানো ছাড়া বিয়ে দিতে চায় না। আবার এই মাসে করা যাবে না, ওই মাসে করা যাবে না, নতুন নতুন জাল এবং ভিত্তিহীন হাদিস অনেকে আবিষ্কার করেন, বানান, প্রচার করেন। মুহররম মাসে বিয়ে করা যাবে না, কাঁটা চাঁদে বিয়ে করা যাবে না, কোরবানির মাসে বিয়ে করা যাবে না। আর বিয়ে করবে এটা কোন মাসে চাবে? তো এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন কথা এবং মন গড়া কথা, এগুলোর কোনো ভিত্তি নেই। মুহররম মাস সময়তে মাস হওয়ার কারণে এই মাসে বরং যে কোনো নেকামল বিশেষভাবে বেশি মর্যাদাপূর্ণ হয়। এই মাসে বিয়ে করলে আরো কোনো সব বেশি হওয়ার কথা, যদিও আলাদা কোনো হাদিস নাই এটা। তো মুহররম মাস উপলক্ষে অনেক কুসংস্কার আছে, অনেক ভুল ধারণা আছে, এর মধ্যে এটা একটা, বিয়ে শাদী করা যাবে। আর এর বাইরে মুহররম মাসের প্রথম দিন এই সম্পর্কে একটা কুসংস্কার বেশ প্রসিদ্ধ এবং প্রচলিত আছে। সেটা হলো যে বছরের প্রথম দিন যদি ভালো করে খাওয়া দাওয়া হয়, ভুরি ভোজ হয়, ভালো করে বাজার সদাই করা হয়, ফ্যামিলিকে খুব ভালো করে খাওয়ানো হয়, তাহলে সারা বছর সুখে থাকা যায়। তো এটি কোনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত কোনো বিশুদ্ধ হাদিস নয়, এটি আরেকটা ভুল কথা এবং ভুল প্রচলন। সারা বছর ভালো থাকার জন্য প্রথম দিন বাজার করলে যদি ভালো থাকা যাইতো, তাহলে তো আর কোনো কথাই ছিল না। সবাই আমরা এমনি ভালো খাইতে চাই, আবার একদিন ভালো খাইয়া সারা বছর ভালো থাকা যাবে, তো এই অফারকে ছাড়তে। তো এগুলো মূলত ভুল ধারণা। প্রকৃতি পূজারী যারা, পেগান যারা, ইরানের অগ্নি পূজকদের মধ্যে মূলত এই ধরনের প্রচলন ছিল। তারা মনে করত বছরের প্রথম মুহূর্ত, প্রথম দিন, প্রথম সময়টাকে
হই হুল্লোড় করে আনন্দ উৎসব করে হাসি করে আপনার ভালো খাওয়া দাওয়া করে ফুর্তি করে যদি কাটানো হয় তাহলে সারা বছর ভালো থাকা যায়। এই জন্য এই যে নববর্ষ, যত নববর্ষ কেন্দ্রিক উদযাপন আছে এগুলো সবগুলো সেই ওই প্রকৃতি পূজারি থেকে আসছে। মজার একটা বিষয় হলো আমাদের সমাজে যারা নিজেদেরকে খুব বেশি আধুনিক মনে করেন, যারা নিজেদেরকে অনেক ইউ মনে করেন, যারা নিজেদেরকে জাহির করেন যে তারা একেবারে সময়ের থেকে এগিয়ে থাকা মানুষ, অনেক স্মার্ট ভাবসাব সেরকম নেন, যারা তাদের কর্মকাণ্ড দেখলে হাসি পায় যে তারা এতটাই সেকেলে, এতটাই পিছিয়ে পড়া যে পারস্যের অগ্নিপূজকদের ইতিহাস হাজার হাজার বছর আগের ইতিহাস, শত শত বছর আগের, এত পুরাতন আমলের অগ্নিপূজকদের যে কুসংস্কার ছিল যে প্রথম প্রহর, বছরের প্রথম মুহূর্ত আনন্দ ফুর্তি করলে সারা বছর ভালো থাকা যাবে, ওই যুক্তি সেটাকে আজকে ধারণ করে আছে, সেই কালচার, সেই সংস্কৃতিকে ধারণ করে আছে আজকালকার তথাকথিত সে আধুনিক শিক্ষিত বা আধুনিক মনে করা বা বিজ্ঞান মনস্ক দাবি করা মানুষ। বিজ্ঞানের কোন থিওরিতে আছে যে বছরের প্রথম প্রহরে ফুর্তি ফার্তা করলে, গান বাজনা করলে, হই হুল্লোড় করলে, আনন্দ উৎসব করলে, পটকা ফুটালে, বাজি ফুটালে আর আতশবাজি করলে, ভালো খাওয়ান দাওয়ান করলে, নাচ গান করলে সারা বছর ভালো থাকা যাবে? বিজ্ঞানের কোন থিওরিতে আছে? এই লোকগুলাই কথায় কথায় তাদের নিজের বিজ্ঞান মনস্কতার জাহির করে। তো যাই হোক, মুসলমানদের এরকম কোনো কুসংস্কারে বিশ্বাস করার কোনো সুযোগ নেই। মুসলমান ভালো থাকবার জন্য সারা বছরই তিনি নেকামল করার চেষ্টা করবেন এবং মনোযোগ দিয়ে নিজের কাজ কাম করার চেষ্টা করবেন এবং একযোগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়াও অব্যাহত রাখবেন। তো এই হলো মুহররম মাসের করণীয় বর্জনীয়। বিশেষ কোনো করণীয় রমজান মাসের রোজার পরে এই মাসে রোজা রাখা ছাড়া বিশেষ কোনো করণীয়, বিশেষ রোজা রাখবো আমরা এবং এর বাইরে অন্যান্য মাসের তুলনায় সম্মানিত মাস হিসেবে যে বিষয়গুলো আছে সেগুলো তো আমরা করবোই।